আমরা প্রায়ই কাউকে বলতে শুনি, আমি এটা করেছি, সেটা করেছি, আমি অনেক কিছু করেছি ইত্যাদি। এগুলো তার অতীতের ফেরিস্তি। আবার এটাও বলতে শুনি, আগামীতে আমি এটা করব, সেটা করব ইত্যাদি। এটা তার ভবিষ্যতের কাল্পনিক ডায়েরি। আমার প্রশ্ন হলো, অতীত ও ভবিষ্যৎ এগুলো কিভাবে আসলো? আমরা কল্পনা ছাড়া অতীত ভবিষ্যতে কোনোদিন যেতে পারিনি, চাইলেও যেতে পারবো না। তারপরও আমরা অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে পড়ে আছি। কিন্তু অবাক হওয়ার বিষয় কি জানেন? বর্তমানে আমরা কি করছি সেটা নিয়ে কখনো কথা বলি না। সব বাদ দিন, এটা বলুন তো, আজ যদি আমরা কিছু না করি তাহলে আগামী দিন কিভাবে বলবো আমি এটা করেছি, সেটা করেছি? আবার আজকের কাজের অনুপ্রেরণা ছাড়া আগামী দিন কোনটি করবেন, কোনটি করবেন না, তা কি আপনি কল্পনা করতে পারবেন? আপনি আজ অর্থাৎ বর্তমানকে বাদ দিয়ে কিছু করতে পারবেন? আই বিলিভ ইউ ক্যান ডু নাথিং বাট ইমাজিন। শুধু কল্পনা ছাড়া আর কিছুই করতে পারবেন না। বিখ্যাত জার্মান শিক্ষক ও লেখক একার্ট টোলে বর্তমানের সেই শক্তি, দ্য পাওয়ার অফ নাও, জীবন বদলে দেওয়া আবিষ্কার ধাপে ধাপে বর্ণনা করেছেন। চলুন বর্তমানের সেই শক্তি, দ্য পাওয়ার অফ নাও। বেশিরভাগ মানুষের ধারণা তাদের মন তাদের নিয়ন্ত্রণ করে। মন যখন যা অনুভব করে আমাদের প্রতিক্রিয়া বা রিয়াকশনও তেমন হয়। মন খারাপ থাকলে আমাদের কথাবার্তা, চালচলনও খারাপ হয়, কাজে মন বসে না, সোজা কথা কিছুই ভালোভাবে হয় না। কিন্তু আমরা যদি আসলেই শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ হই তাহলে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আমরাই আমাদের মুড বা মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবো। বেশিরভাগ মানুষ আসলে মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাই করে না, যেমন চলছে তেমনই চলতে দেয়। মনকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে জোরালোভাবে বিশ্বাস করতে হবে যে আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে না। তার বদলে আপনি আসলে আপনার মনের ড্রাইভার। আপনি মনকে যেদিকে নিতে চাইবেন সে সেদিকেই যাবে। কোনো নেগেটিভ চিন্তা যদি মন খারাপ হয় তবে জোর করে পজিটিভ কিছু ভাবুন। প্রথম দিকে জোর করতে হলেও পরে আর জোর করা লাগবে না। যদি অতীত ও বর্তমানের কোনো খারাপ পরিস্থিতির জন্য মন খারাপ থাকে তবে অতীতের ভুল বা বর্তমানের খারাপ অবস্থার কথা একদমই চিন্তা করবেন না। তার বদলে চিন্তা করুন পরিস্থিতি বদলানোর জন্য আপনি কি করতে পারেন। এই ধরনের পজিটিভ চিন্তা মস্তিষ্ককে অলস বসে থাকতে দেয় না। সে পরিস্থিতি বদলানোর উপায় খুঁজতে শুরু করে। এই উপায়গুলো কোনো না কোনোটি আপনার কাজে লাগে, কাজে না লাগলেও তার থেকে নতুন উপায় বের হয়ে আসে। সোজা কথা, এই ধরনের চিন্তা আপনাকে হাত পা গুটিয়ে বসে থাকতে দেবে না। তার বদলে আপনাকে সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করবে। মানুষের মন একটি শক্তিশালী গতিশীল বাহন। তার ড্রাইভিং সিটে আপনি বসে আছেন। আপনি চাইলেই একে নিয়ন্ত্রণ করে খুব সহজে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেন। স্টিয়ারিং হুইলে হাত রেখে তাকে যেদিকে যেতে বলবেন সে সেদিকেই যাবে। কিন্তু যদি একে নিয়ন্ত্রণ না করে নিজের মতো চলতে দেন তাহলে সে আপনাকে বড় বিপদে ফেলবে। কাজের সময়ে কাজে ফোকাস করার বদলে আপনি যদি বিনোদনে ফোকাস করেন তাহলে কি সফল হতে পারবেন? মন যেটা চায় তাকে সেটা করতে না দিয়ে যেটা করা প্রয়োজন তার ওপর মনোনিবেশ করুন। এটা একটা দীর্ঘ চর্চার বিষয়, কিন্তু একবার এটা আয়ত্তে এসে গেলে আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন। মনের ইচ্ছায় চালিত না হয়ে মনকে নিজের ইচ্ছায় চালিত করুন। মানুষের অতীত তার জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। আমাদের অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা ঠিক করি আমরা মানুষ হিসেবে কেমন। হয়তো একজনের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, তার উপর নির্ভর করে সে নিজেকে একজন খারাপ ছাত্র হিসেবে ধরে নিল। এর ফলে সে উচ্চ মাধ্যমিকে ভালোভাবে পড়ার চেষ্টাই করলো না, ফলে আবারও তার রেজাল্ট খারাপ হলো। এই সব বাইরের প্রভাব থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অতীত কখনোই আমাদের বর্তমান হতে পারে না। বর্তমানে আমি কেমন সেটাই আসল বিষয়। আগে ব্যর্থ হয়েছেন মানে এখনও আপনি ব্যর্থ হবেন, এটা পুরোপুরি ভুল ধারণা। এখন থেকে যদি সঠিকভাবে চেষ্টা করেন, বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগান, তাহলে আপনার পক্ষে সফল হওয়া খুবই সম্ভব। চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার বদলে নতুন চিন্তা দিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। অতীতে কে কি বলেছে
আপনার সাথে কি ঘটেছে এসব বিষয় যেন আপনার বর্তমানকে প্রভাবিত করতে না পারে। গতকাল পর্যন্ত যদি ভেবে থাকেন আপনি অলস, আজ থেকে ভাবতে শুরু করুন আপনি কঠোর পরিশ্রমী। বারবার মনে মনে বলুন আমি কঠোর পরিশ্রমী। এভাবে বলতে বলতে আর ভাবতে ভাবতে একদিন দেখবেন সত্যিই আপনি আলস্য দূর করে পরিশ্রমী হয়ে উঠেছেন। নতুন চিন্তার মাধ্যমে আগের চিন্তার ফাঁদ থেকে বের হওয়ার মানে এনলাইটমেন্ট, আলোকিত হওয়া। এটা একজন মানুষকে নতুন মানুষে পরিণত করে। বাইরের চিন্তার প্রভাব থেকে বের হয়ে আসতে পারলে একজন ভীতু মানুষ সাহসী হয়ে উঠবে, একজন অলস মানুষ পরিশ্রমী হয়ে উঠবে, একজন খারাপ মানুষ ভালো হয়ে উঠবে। এতটাই শক্তিশালী এটা। নিজেকে প্রশ্ন করুন আপনি জীবনে আসলেই কি চান? কেমন মানুষ হিসেবে বাঁচতে চান? আপনি না থাকলে অন্যরা আপনাকে নিয়ে কেমন কথা বলবে? আপনার ইচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নিজের মাঝ থেকে খুঁজে বের করুন। তারপর কে কি বলেছে, গতকাল পর্যন্ত কি করেছেন এসব ভুলে যান। প্রতিটি মুহূর্ত নিজের ইচ্ছে পূরণে কাজে লাগান। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনার অতীত আর অন্যদের মন্তব্য ঠিক করবে না আপনি কেমন। আজ আপনি কি করছেন, কেমন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলছেন, সেটাই আপনাকে সত্যিকারভাবে তুলে ধরবে। অন্য অনেক কিছুর মতো ঘড়ির সময় আসলে মানুষের তৈরি করা একটা ধারণা। এই ধারণার সৃষ্টি হয়েছিল গুছিয়ে কাজ করার জন্য, সেই সাথে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য। কিন্তু সত্যিকার সময় আসলে বর্তমান। মানুষের জীবনে এটাই সবচেয়ে জরুরি বিষয়। এটাই একমাত্র সময় যাকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষ সময়ের ধাঁধায় আটকে পড়ে। তারা হয় অতীত নিয়ে চিন্তা করে, না হয় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা ভাবে। আর এর মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ বর্তমান মুহূর্তকে নষ্ট করে ফেলি। সত্যিকার সময়ের মূল্য দিতে হলে বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করতে হবে। সব কিছু ভুলে এই মুহূর্তকে কাজে লাগাতে হবে। অতীত বা ভবিষ্যতের ফাঁদে বন্দী হয়ে থাকলে বর্তমানকে অপচয় করা হবে। অতীত আর ভবিষ্যতের চিন্তা মানুষের মনে আসবেই। মাঝে মাঝে সেগুলো নিয়ে চিন্তা করা প্রয়োজন, কিন্তু এটা যেন কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত না হয়। যদি মনের অবস্থা ভালো না হয় তবে নিজেকে প্রশ্ন করুন আমার মনের মধ্যে আসলেই এখন কি চলছে? এই মুহূর্তে কি আমি শান্তিতে আছি? না থাকলে ঠিক কী কারণে নেই? খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন ঠিক কী কারণে মন ভালো নেই। সেই সাথে এটা ভালো করে চিন্তা করুন যে আপনি এবং আপনার মন আলাদা। আপনি চাইলে মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই মুহূর্তে আপনি কোন ধরনের আবেগ অনুভব করছেন তা বোঝার চেষ্টা করুন। রাগ, দুঃখ, হতাশা, যে ধরনের নেতিবাচক আবেগই হোক না কেন সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। সেই সাথে এটাও মনে করুন চিন্তার পরিবর্তনের সাথে সাথে আপনার মনের আবেগও পরিবর্তন হয়ে যাবে। আবেগটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই আবেগের পেছনে কোনো ধরনের অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কা জড়িত আছে কিনা। সব কিছু ভালোভাবে বোঝার পর এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটাই বন্ধ করুন। বসে থাকলে হাঁটতে শুরু করুন, হাঁটতে থাকলে বসে পড়ুন। নতুন কোনো ভাবনা ভাবুন, ভালো কিছু নিয়ে চিন্তা করুন। এই মুহূর্তে সবচেয়ে ভালো কোন কাজটা হতে পারে সেটা ভেবে বের করুন, সেই কাজটি করা শুরু করুন। এভাবে মনের ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করুন। একটা সময়ে ঠিকই বের হয়ে আসতে পারবেন। প্রথমবারেই হয়তো পারবেন না, তবে চেষ্টা করে গেলে বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে। যখনই দেখবেন অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা হচ্ছে, তখনই সেই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানের কাজের উপর মনোযোগ দিতে হবে। যদি কিছুই না করেন তবে চিন্তা করুন এখন কোন কাজটা আপনি করতে পারেন যা আপনার উন্নতিতে অবদান রাখবে। সেই কাজটি করতে শুরু করুন। আপনার আগ্রহের বিষয়ে একটি বই পড়া শুরু করতে পারেন। মানুষের চিন্তাকে ঘুরিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে বইয়ের। নিজের ফোকাসকে বর্তমান মুহূর্তে রাখতে পারা একটি অসাধারণ দক্ষতা। সফল ও সুখী মানুষদের মাঝে এটা থাকবেই। চেষ্টা করলে এটা অর্জন করা সম্ভব। যখনই দেখবেন
আপনি অতীত বা ভবিষ্যতের চিন্তায় হারিয়ে গেছেন, এটা আপনার মনে খারাপ প্রভাব ফেলছে, তখনই বর্তমানের ভালো কিছুকে ফোকাস করার চেষ্টা করুন। এভাবে চেষ্টা করতে করতে বিষয়টা এক সময় আপনার আয়ত্তে চলে আসবে। একটা সময় গিয়ে দেখবেন চাইলেই আপনি আপনার চিন্তাকে ঘুরিয়ে নিতে পারছেন, যার ফলে আপনার মুডও খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে। আপনি বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারছেন। মনের সত্যিকারের প্রশান্তির জন্য ধ্যান, আধ্যাত্মিকতা ও প্রার্থনার বিকল্প নেই। নিয়মিত ধ্যান ও প্রার্থনা মানুষের মনে অন্যরকম একটি প্রশান্তি সৃষ্টি করে। এগুলো চর্চার মাধ্যমে আপনি আপনার ভেতরের সত্তা ও সৃষ্টিকর্তার সাথে একটি সংযোগ তৈরি করবেন। এটা আপনাকে ভেতর থেকে সুখী করবে। অতীতের গ্লানি বা ভবিষ্যতের শঙ্কা আপনাকে বিচলিত করতে পারবে না। আপনি পরিপূর্ণ প্রশান্তি ও স্থিরতার সাথে বর্তমানের প্রতিটি মুহূর্ত কাটাতে পারবেন। এটাই বর্তমানের শক্তি, দ্য পাওয়ার অফ নাও।